স্মার্টফোন মার্কেট পুরো আগুন, তার উপরে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ক্রমাগত গ্রিন লাইন পড়ে চলেছে। আর আইফোনের নতুন সিরিজের ফোনগুলোর দামও কিন্তু আকাশ ছোঁয়া। এমন অবস্থায় আপনি যদি বাজেটে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস চান, আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে। নভেম্বর 2024-এ লঞ্চ হয় রেডমি K80 ডিভাইসটা, আর এটা হচ্ছে রেডমি K80-র বক্স। নিশ্চয়ই মোটাসোটাই বক্স দেখে বুঝতেই পারছেন এর ভেতরে অনেক কিছুই আছে। ইনসাইড দ্য বক্স পাচ্ছেন চার্জার, টাইপ সি কেবল, একটা ব্যাক কভার, সিম ইজেকশন পিন এবং কিছু পেপারস, আর সবশেষে স্মার্টফোনটি। আমি মনে করি এই মুহূর্তে একটা ফোন কেনার সব থেকে বড় কনসার্ন বিষয় হচ্ছে এর ডিসপ্লে। K80 স্মার্টফোনটিতে থাকছে ওলেড ডিসপ্লে। এই ওলেড প্যানেলটি তৈরি করেছে TCL কোম্পানি। যতদূর জানতে পেরেছি ওদের ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু তেমন একটা দেখা যায়নি। 6.67 ইঞ্চির ডিসপ্লেটি 120 হার্জের। ডিসপ্লেটি আসলে সুপার স্মুথ, যদিও সব ক্ষেত্রে 120 হার্জ পুশ করতে পারে না ডিসপ্লেটি, মানে সব অ্যাপ 120 হার্জে চালাতে পারবেন না। ডিসপ্লেটির রেজুলেশন 1440x3200 পিক্সেলস। এছাড়া রেডমি K80 ডিসপ্লেটি ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্টেড। খাতা কলমে পিক ব্রাইটনেস 3200 নিটস, আর আউটডোর কন্ডিশনেও খুবই ভালো পারফর্ম করেছে এই ডিসপ্লেটি। এছাড়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। ডিসপ্লেটির কালার খুব একটা অ্যাকুরেট তা বলবো না, তবে টাচ রেসপন্স সুপার স্মুথ, আর এটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকছে। 4টি কালারে ফোনটি অ্যাভেলেবেল: ব্ল্যাক, হোয়াইট, মিন্ট এবং ব্লু। ফোনটির দৈর্ঘ্য 6.31 ইঞ্চ, প্রস্থ 2.95 ইঞ্চ এবং থিকনেস 0.32 ইঞ্চ। আমার হাতের ফোনটি হোয়াইট কালারের। 206 গ্রাম ওজনের এই ফোনটিতে IP68 সার্টিফিকেশন থাকছে। অ্যালুমিনিয়াম বিল্ডের এই ডিভাইসটিতে আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা সুপার ফাস্ট এবং বেশ অ্যাকুরেট। পোর্শন বাটনের পজিশন নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো এর পজিশন ঠিকঠাক আছে। যেটা খুব মিস করেছি সেটা হলো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টটি নেই। এটি একটি গেমিং ওরিয়েন্টেড ফোন, তারপরেও কেন এই 3.5 মিলিমিটার জ্যাক অনুপস্থিত সেটা বুঝলাম না। রেয়ার পার্টে সার্কুলার অ্যান্ড ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যদিও দেখতে 3টি ক্যামেরা মনে হয়। এই তৃতীয় ক্যামেরা সদৃশ জিনিসটি হচ্ছে রিমোট সেন্সর, যা আমরা অন্যান্য অনেক রেডমি ফোনেই দেখে থাকি। আমার কাছে এটা খুবই কাজের মনে হয়। এখন আসি আসল কথায়, যে কারণে এই ফোনটি এত জনপ্রিয়। এই ডিভাইসটিতে চিপসেট হিসেবে থাকছে 8 Gen 3 4 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা চিপসেট, যেটাতে জিপিইউ হিসেবেও থাকছে Adreno 750। এই চিপসেটের পারফরমেন্স নিয়ে আমি খুবই হ্যাপি। কোনো রকম ল্যাগের দেখা মেলেনি। অ্যাপস ওপেনিংয়ে ছিল বাটার স্মুথ। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও পেয়েছি সুপার ফ্লুইড এক্সপেরিয়েন্স। আর যেহেতু এটা গেমিং ওরিয়েন্টেড ফোন, সেজন্য গেমিং পারফরমেন্স যে ভালো হবে সেটা বলাই বাহুল্য। পাবজি সহ বেশ কিছু গেমস খেলেছি আমি এই ডিভাইসটি দিয়ে। কনসিস্টেন্ট পারফরমেন্স পেয়েছি, কোনো ফ্রেম ড্রপ চোখে পড়েনি। এখানে বলে রাখা ভালো, আমি হিটিং নিয়েও তেমন কোনো ইস্যুই ফেস করিনি এই ডিভাইসটিতে। পাবজিতে ফ্রেম রেট এভারেজ পেয়েছি 87 থেকে 88 এর মধ্যে। আগেই বলেছি রেয়ারের দুটো ক্যামেরা আছে রেডমি K80 ডিভাইসটিতে। একটি 50 মেগাপিক্সেলের যার f নাম্বার 1.6, এটাতে OIS আছে। অপরটি 8 মেগাপিক্সেলের যার f নাম্বার 2.2, আর ফ্রন্ট ক্যামেরাটি 20 মেগাপিক্সেলের। রেয়ার ক্যামেরাতে তোলা ছবিগুলোর কোয়ালিটি বেশ সুন্দর। ছবিতে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো হ্যান্ডেল করতে পেরেছে রেডমি K80। মেইন ক্যামেরার ছবিগুলোতে ডিটেলস বেশ ভালো। কিছু ক্ষেত্রে সবুজ রঙগুলোকে একটু বেশি স্যাচুরেটেড মনে হয়েছে। ছবিগুলোর কালার কিছুটা আর্টিফিশিয়ালি বুস্টেড মনে হয়, যদিও সেটা সব ক্ষেত্রে খারাপ লাগে না। বিশেষ করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য এ ধরনের ছবিগুলো অনেকেই পছন্দ করে থাকে। আল্ট্রাওয়াইড সেন্সরের ছবিগুলো ব্রড ডে লাইটে খুবই সুন্দর হলেও আলো কমে গেলে ছবিগুলো কিছুটা ডিটেলস হারায়। পর্যাপ্ত আলো পেলে এই আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়েও ভালো মানের ছবি পাওয়া সম্ভব। ছবিগুলোর কালার এখানেও কিছুটা আর্টিফিশিয়ালি বুস্টেড মনে হয়েছে। একটা ওয়ার্মিশ টোন লক্ষ্য করা যায় সব ছবিতে। ডাইনামিক রেঞ্জ ভালোই হ্যান্ডেল করতে পারে এই ক্যামেরাটিও। আর মেইন ক্যামেরা দিয়ে 8K তে 24 fps, 4K তে 60 fps, 1080 তে 60 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। আর স্লো মোশন মোডে 720 এ 1920 fps এবং 1080 তে 960 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। আর আল্ট্রাওয়াইড ক্যামেরাতে 1080-তে 30 fps এবং 720-এ 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। এগুলো ছাড়াও ক্যামেরা সেকশনে বেশ কিছু ফিচার থাকছে। ডুয়েল ভিডিও মোড থাকছে এই ডিভাইসটিতে, অর্থাৎ রেয়ার এবং ফ্রন্ট বোথ ক্যামেরা দিয়ে একই সাথে ভিডিও শ্যুট করতে পারবেন। এখন যদি ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলবো ভিডিও কোয়ালিটি খারাপ না। মেইন ক্যামেরাতে ওআইএস থাকায় ভালোই শট নিতে পেরেছি।
টুকটাক ব্লগ ভিডিও করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। কিন্তু এটা যেহেতু ক্যামেরা পারফরমেন্স ওরিয়েন্টেড কোনো ফোন না, সেহেতু এটা ফটো এবং ভিডিওর জন্য যে খুব ভালো হবে তা কিন্তু আশা করা যাবে না। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার কিছুটা বুস্টেড, বাকি ক্যামেরাগুলোর মতোই। ছবিগুলো কিছুটা সাদা বানিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখেছি। এছাড়া অনেক সময় সফট করে দেয়। সব মিলিয়ে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। রেডমি K80-তে 6550 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যাকআপ থাকছে। বক্সে থাকা 90 ওয়াটের চার্জার দিয়ে মাত্র 1 ঘন্টার কিছু বেশি সময়ে ফুল চার্জ করতে পারবেন। একবার ফুল চার্জ করলে এটা রেগুলার ইউজেজে একদিনের বেশি ব্যাকআপ দেয়। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই, সেটা হচ্ছে এটা একটা চাইনিজ রমের ফোন। চাইনিজ রমের ফোন হওয়াতে আপনাকে ফোনটি কেনার সাথে সাথেই এটাতে প্লে স্টোর ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোর ইনস্টল করার পরেও অনেক জায়গাতেই কিন্তু চাইনিজ কিছু লেখা থাকবে, যেগুলো আপনার বিরক্তির কারণ হতেই পারে। এমনিতে প্লে স্টোর ইনস্টল করার পরে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হওয়ার কথা, অ্যাটলিস্ট আমার ফিল হয়নি। আর একটা খুবই কমন সমস্যা চাইনিজ রমের ফোনগুলোতে থাকে, সেটা হচ্ছে নোটিফিকেশন ডিলে। কিন্তু রেডমি K80 ডিভাইসটিতে কোনো রকম নোটিফিকেশন ডিলে আমি দেখতে পাইনি। আমার কাছে মনে হয়েছে রেডমি K80 খুবই ব্যালেন্সড একটা ডিভাইস। এর পারফরমেন্স জাস্ট মাইন্ড ব্লোয়িং। 38 থেকে 39 হাজার টাকা বাজেট সেকশনে এত ব্যালেন্সড পারফরমেন্সের একটা ডিভাইস রিসেন্টলি রিলিজ হওয়া কোনো ফোনে আমি পাইনি। তো যারা গেমিং কিংবা হেভি ডিউটি পারফরমেন্সের একটা ডিভাইস কিনতে চান, রেডমি K80 নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে। আর আজকের ভিডিও এ পর্যন্তই। এই ডিভাইসটি নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন কমেন্ট সেকশনে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।